গত 14 বছর রাজ্য সরকারের অনুষ্ঠানেও যায় না। আমরা যতটুকু এখতিয়ার সেই পরিধিতে কাজ করি, অনেক কিছু জিনিস মেনে কাজ করি। এত দূরে এসে উদ্বোধন করার পিছনে আমার দায়বদ্ধতা কোথায়? উদাহরণ দিয়ে তিনি বলেন, কয়েক মাস আগে আলতাফ হোসেন নামে একটি যুবকের হার্টের সমস্যা হয়েছিল, কিন্তু বজবজের জেআইএমএস হাসপাতালে 12 ঘন্টার অস্ত্রোপচার হয়েছিল। বিগত সরকার স্বাস্থ্য ব্যবস্থাটাকে রসাতলে পাঠিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার স্বাস্থ্যক্ষেত্রে নতুন দিগন্ত এনেছে। নতুন নতুন মেডিকেল কলেজ, ডায়াগনস্টিক সেন্টার তৈরি হয়েছে, প্রায় 14,000 সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এর পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড ব্যবস্থা করা হয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকার বৈমাতৃসুলভ আচরণ করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল, সেখানে স্বাস্থ্য সাথীর মাধ্যমে 10 কোটি মানুষকে মুখ্যমন্ত্রী তাদের পরিবারকে স্বাস্থ্য পরিষেবার আওতায় এনেছে। বিজেপি সহ বিরোধীদেরকে নিশানা করে অভিষেক বলেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা হয়েছে। বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি যাতে বজায় থাকে তা দেখতে হবে। আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে, কেউ চায় বাংলাকে হাতে ও ভাতে মারতে, কিন্তু সরকার থাকা পর্যন্ত বাংলার একজন মানুষকেও তারা ভাতে মারার দুঃসাহস দেখাতে পারবে না। এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে। আমরা সুপ্রিম কোর্টে সম্মান করি, মর্যাদা দিই। আমরা সুপ্রিম কোর্টে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি, যার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয়, তবে তার বিরোধিতা করার অধিকার প্রত্যেকের রয়েছে। কিন্তু শীর্ষ আদালতের রায় দেখে মনে হচ্ছে বিজেপির যে বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন পড়েছে। Once again, it is such an honor to have you, sir, here. Thank you. Now I would request one of our dear student of GIMS to come forward in order to felicitate Sri Jagannath Gupta. Can we have a round of applause? There's more to this felicitation. যদি কোনো সদস্য থাকে, একটা ওয়ার্ডেরও কাউন্সিলর থাকে, আপনার যতটুকু পরিধি রয়েছে আপনি চেষ্টা করুন মানুষের পাশে দাঁড়ানো, এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা বজায় রাখুন এবং তার সাথে সাথে মানুষকে অবগত করুন যে মিথ্যা প্রচার হচ্ছে, যে কেন্দ্র সরকারের বৈমাতৃসুলভ আচরণের পরেও একটা রাজ্য নিজের পায়ে দাঁড়িয়ে মানুষকে পরিষেবা নিজের কোষাগার থেকে দিয়েছে, কারোর দয়া দাক্ষিণ্যে নয়। এটা মানুষকে বলতে হবে, মানুষকে বোঝাতে হবে। আমি আরেকবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজকে আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে, আজকের এই ক্যাম্পাস যেটা 24 একর জমির উপর প্রায় তৈরি এবং প্রায় 1200 বেডের হাসপাতাল এবং বিভিন্ন ডিপার্টমেন্ট হবে, এবং কয়েক মাসের মধ্যে আমি আশা করি মেডিকেল কলেজটাও শুরু হবে, যেখান থেকে শুধুমাত্র আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে আগামী দিনের ডাক্তারও নয়, মানুষের মতো মানুষ এবং দায়িত্ববান ডাক্তার, দায়িত্বশীল ডাক্তার, দায়িত্বশীল জনপ্রতিনিধির মতো দায়িত্বশীল ডাক্তার তৈরি হবে, যারা আগামী দিন মানুষকে পরিষেবা দেবে, পাশে দাঁড়াবে এবং মৃত্যুর মুখ থেকে মানুষকে বার করে নিয়ে এসে মানুষের জীবন ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করে দেওয়া, তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে জীবন দান করা। আমি আশা করি মহৎ কাজ আগামী দিন আপনাদের এই অধ্যায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। Thank you so very much. হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয়, কিন্তু আমি
এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়, এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই, আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয়, সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি।